যখন ভারত পাকিস্তানের মধ্যে টেনশন চলছে, আমরা দেখছি প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকার অর্থাৎ মুখ্য উপদেষ্টা যিনি রয়েছেন ইউনূস, তিনি বলছেন যে তাদেরও যুদ্ধ প্রস্তুতি নেওয়া প্রয়োজন রয়েছে। যুদ্ধ কিন্তু হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের, কিন্তু তৃতীয় পক্ষ কোথাও না কোথাও নাক গলাতে আসছে। অতএব এক্ষেত্রে অন্যান্য প্রতিবেশী দেশ যারা রয়েছে তারা কিন্তু কোনো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন বোধ করলো না, কিন্তু বাংলাদেশ করছে। এবং সরকার বদলের পর থেকে বর্তমান বাংলাদেশের যে অবস্থান ভারতের বিপক্ষে, সেটা বরাবর স্পষ্ট হয়েছে। বারংবার সেভেন সিস্টার্সকে নিয়ে, ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে কিন্তু ইউনূস বিতর্কিত মন্তব্য করেছে এবং বাংলাদেশের পক্ষ থেকে অনেক আওয়াজ ভেসে এসেছে। কখনো দেখেছি কোনো এক আন্দোলন হচ্ছে, সেখানে কোনো একজন প্রাক্তন সেনাপতি তিনি বলছেন কলকাতা দখল করে নেবেন। এবং সাম্প্রতিককালের ঘটনা যেটা সামনে এলো এই ভারত পাকিস্তানের টেনশনের মাঝে, যে একজন মৌলবী বলছেন তিনি চাইলেই বাংলাদেশের সেনা যদি সংকেত দেয় বা গ্রিন সিগন্যাল দেয় তো তিনি কলকাতা দখল করে নিতে পারেন। এরকম ফাঁকা আওয়াজ তারা দিচ্ছে বিভিন্ন সময় আমরা দেখছি। এবং সব থেকে বড় কথা হলো বর্তমান বাংলাদেশের সরকার যে ভারত বিদ্বেষী একটা মত পোষণ করে, কার্যত সেটা বারংবার স্পষ্ট হয়েছে। এবং আমরা সাম্প্রতিককালে যদি দেখি, মোহাম্মদ ইউনূস কিন্তু চীনে তিনি বৈঠক করছেন, একটা বিতর্কিত মন্তব্য করে বসছেন সেভেন সিস্টার্সকে নিয়ে। তিনি বলছেন ভারতের সেভেন সিস্টার্স এটি ভূপৃষ্ঠ দ্বারা আবিষ্ট, অতএব তাদেরকে যদি সমুদ্রে যেতে হয়, ভূমধ্যসাগরে যেতে হয়, সেক্ষেত্রে যাওয়ার কোনো পথ নেই, একমাত্র সমুদ্রে বাংলাদেশি রাজত্ব করছে। এক্ষেত্রে তিনি বলছেন চীন চাইলে এই জায়গাটাই অত্যন্ত লাভবান হতে পারে যদি চীনা চাই। কার্যত চীনের সাথে সখ্যতা বাড়ানোর পাশাপাশি ইউনূস যে পাকিস্তানপন্থীও হয়েছেন বা পাকিস্তানের সাথেও কিন্তু তিনি সখ্যতা বাড়াচ্ছেন বা সুসম্পর্ক গঠন করছেন এবং ভারতের সাথে সম্পর্কে দূরত্ব বাড়াচ্ছে বিভিন্নভাবে। এবং ভারতকে চাপিয়ে রাখার একটা প্রয়াস কিন্তু অনবরত এই ইউনূস করে চলেছে। কখনো দেখছি চিকেন নেক লাগোয়া লালমনিরহাটে চীনা এয়ারবেস তৈরি করা হচ্ছে, এরকমই ভারতের একটি রিপোর্টে কিন্তু এরকমই দাবি করা হয়েছে। তো চিকেন নেকের পাশে চীনা বায়ুঘাটি, এটা করার পিছনে মূল উদ্দেশ্য কি? এক্ষেত্রে ভারতকে চাপে রাখার একটা প্রয়াস কিন্তু ইউনূস করে চলছে। এবং সাম্প্রতিককালে আমরা দেখলাম যে ভারত পাকিস্তানের সাথে একটা ঘাত প্রত্যাঘাত চললো, কার্যত পাকিস্তান তো নাস্তানাবুদ হয়েছে। এবং যখন এই ঘটনা ঘটছে, যখন একের পর এক এয়ারবেস উড়ে যাচ্ছে পাকিস্তানে, তখন কোথাও না কোথাও কিন্তু পাকিস্তান তো চিরবির করছে, পাশাপাশি বাংলাদেশও কিন্তু লম্পচম্প করছে। মিডিয়া, বাংলাদেশে যে সমস্ত বিশেষ করে মিডিয়া রয়েছে, সমস্ত মিডিয়া ব্যতিক্রম কিছু যদি ধরা হয়, পাকিস্তানের হয়ে সাফাই দেয়া, পাকিস্তানকে উপরে তোলার একটা কাজ কিন্তু করে চলেছিল। এবং এখনো পর্যন্ত যদি দেখা হয়, তারা ভারতকে কোথাও না কোথাও খাটো করে দেখানোর একটা প্রয়াস করে এবং সেই সমস্ত জিনিসে কিন্তু ভারতের প্রতি একটা নেগেটিভ মনোভাব প্রকাশ পায়। এবং সাম্প্রতিককালে যখন ভারত পাকিস্তানের মধ্যে টেনশন চলছে, কিন্তু বাংলাদেশের বর্ডারেও আমরা দেখলাম বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে কিন্তু ভারতীয় সেনা সমস্ত রকমভাবে প্রস্তুত রইল এবং সর্বতভাবে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি চিকেন নেকে কোনো সমস্যা হয় বা কিছু ঘটে, বাংলাদেশ যদি কিছু করতে আসে, কারণ তাদের মনোভাব তো প্রতিফলিত হয়েছে, তাদের মনোভাব কি ভারতকে নিয়ে সেটা তো কার্যত স্পষ্ট হয়েছে, সেটা তো ইতিবাচক ইঙ্গিত দেয় না। সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু কার্যত ভারতীয় সেনা সেখানে সর্বতভাবে প্রস্তুত রয়েছে এবং বিভিন্ন ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু এখন আমরা জানি অ্যালার্ট জারি রয়েছে। সৈন্য কিন্তু শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য কিন্তু সর্বতভাবে প্রস্তুত রয়েছে। কার্যত সীমান্তবর্তী যারা নিবাসী রয়েছে তাদেরকেও পর্যন্ত বিশেষ করে চিকেন নেকে সাবধানতা জারি করে দিয়েছে। অচেনা লোককে দেখলেই বা অচেনা লোক এলেই সাবধান হও, সেনাকে বা পুলিশকে বিষয়টা সরাসরি জানাও। এরপর আমরা দেখলাম একদিকে যখন ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর লঞ্চ করছে, তারপর দেখলাম যে অপারেশন কেলার টেরোরিস্ট নিধন হলো। কাশ্মীর ঘাটিতে যে সমস্ত জঙ্গি ছিল সেই সমস্ত জঙ্গিদের কিন্তু নিকেশ করতে শুরু করে দিয়েছে এই অপারেশন কেলারের মাধ্যমে ভারতীয় সেনা। এবং সেখানে তো আমরা দেখছি একদিকে পাকিস্তানকে মুখম জবাব দিচ্ছে, নাস্তানাবুদ করে ছাড়ছে, পাশাপাশি কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তেও কিন্তু ভারতীয় সেনা একটা বড়
ক্ষমতা প্রদর্শন করলো। কার্যত ঢাকার বুক হয়তো, ইউনুসের বুক হয়তো ধরপড়ানি শুরু হয়ে গিয়েছে কার্যত এই অপারেশন দেখার পর, এই মহড়া দেখার পর। অপারেশন তিস্তা প্রহার, কার্যত সেখানে ভারতীয় সেনা তাদের শক্তি প্রদর্শন করলো। কার্যত বাংলাদেশকে হয়তো একটা ট্রেলার দেখালো, দেখে নাও তোমরা যদি এই ক্ষেত্রে পাকিস্তানের হয়ে কিছু করতে আসো, কার্যত রেসপন্সটা এইভাবে পাবে। এবং শক্তিটা দেখালো ভারতীয় সেনা যে তারা চাইলে কি করতে পারে। এবং সবথেকে বড় কথা, এই মহড়ার মাধ্যমে কিন্তু পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সামনেও কিন্তু একটা প্রস্তুতি রাখলো যদি কিছু ঘটে। কার্যত এই অপারেশন দেখার পর কিন্তু এটা নিশ্চিত ইউনুসের কিন্তু চিন্তা বেড়ে গেছে।